নমস্কার বন্ধুরা, বানিস ব্লগ এন্ড মেথডে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বর্ষাকালে এই তালের মরশুমে দুর্দান্ত স্বাদের তালের পোড়া পিঠার রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি পিঠে বানানোর জন্য এখানে নিয়ে নিলাম এরকম কালো একটা পাকা তাল। এবার আমি তালটাকে সুন্দর করে ছাড়িয়ে দেখাবো। প্রথমে আমি এই বোখাটাকে একটু হাত দিয়ে টেনে তুলে নিলাম। এবার আমি তালটির বাইরের দিকে থাকা সমস্ত খোসাগুলোকে হাত দিয়ে টেনে টেনে ছাড়িয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবেই আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার আমি তালটা থেকে আঁঠিগুলোকে এইভাবে ভাগ করে আলাদা করে নিচ্ছি। এবার আঁঠিগুলো থেকে পাল্পটা বের করানোর আগে আঁঠিগুলোকে একটু হাত দিয়ে নরম করে নিতে হবে। তার জন্য প্রথমেই আঁঠিতে একটু জল দিয়ে দিলাম। এবার আমি বাইরের দিকটা হাত দিয়ে এইভাবে একটু চটকে নেব, যাতে আঁঠির বাইরের দিকের অংশটা একদম নরম হয়ে যায়। এইভাবে ভালো করে হাত দিয়ে বাইরের দিকটা একটু আলগা করে নিতে হবে, তাহলে পাল্পটা আপনারা সহজে বের করতে পারবেন। এবার চলুন আপনাদের পাল্পটা আমি বের করে দেখাই। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম, তার উপর এইরকম একটা ছোলার নিলাম, যেগুলো প্রত্যেকের বাড়িতে প্রায় থাকে। তার উপরে আমি আঁটিগুলোকে এইভাবে ঘষতে থাকবো। এখানে কিন্তু পাল্পটা খুব সহজেই বেরিয়ে আসবে। আর বাইরের দিকে থাকা তালের চুপড়িগুলো কোনোভাবেই পাল্পের মধ্যে যাবে না। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই কিন্তু পাল্পটা বের করে নিতে পারেন, কোনো রকম কষ্ট ছাড়াই। দেখুন আটিটা সাদা হয়ে গেছে। এখান থেকে আমি সমস্ত পাল্পটা বের করে নিয়েছি। এবার আমি আটিটাকে ফেলে দেব। আর দেখুন কতটা সুন্দরভাবে পাল্পটা এই ছোলারের ভেতর থেকে বেরিয়েছে। এইভাবে সমস্ত আটিগুলো থেকে এক এক করে আমি সমস্ত পাল্পটা বের করে নেব। দেখুন তালের পাল্পের পরিমাণটা ঠিক কতটা হয়েছে আর পাল্পটা কতটা গাঢ়। এবার আমি এখানে নিয়ে নিলাম আড়াই বাটি পরিমাণে চালের গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। যে বাটিতে চালের গুঁড়ো পরিমাপ করে নিয়েছি সেই বাটিরই এক বাটি চিনি এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা নারকেল। তারপর দিয়ে দেব ছোট ছোট করে ভেঙে রাখা বাদামের টুকরো। এইবার বের করে রাখা তালের পাল্পটা দিয়ে আমি সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে আপনাদের বলে রাখি, এখানে তালের পাল্পটা আপনারা একসাথে পুরোটা না দিয়ে অল্প অল্প পরিমাণে দিয়ে মাখতে থাকবেন, প্রয়োজনে আবার পাল্প ব্যবহার করবেন। দেখুন এখানে পুরো চালের গুঁড়িটা পাল্প দিয়ে মাখা হলো না, তাই প্রয়োজন মতো আরও কিছুটা পাল্প আমি এখানে নিয়ে নিলাম। এবার ভালোভাবে মিশিয়ে আমি সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নেব। দেখুন এখানে আমার পিঠের জন্য মিশ্রণটা একেবারেই আমি এখানে পোড়ানোর জন্য নিয়েছি এরকম একটি প্যান। আপনারা প্রেসার কুকারেও কিন্তু মিশ্রণটা দিয়ে ভালোভাবে। প্রথমেই আমি ছোট ছোট করে কেটে রাখা কলা পাতাগুলোকে প্যানের চারিধারে এইভাবে দিয়ে দেব। 2 থেকে 3টে কলা পাতা আমি প্যানের উপরে চাপিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব তৈরি করে রাখা মিশ্রণটা। মিশ্রণটা পুরোটা দেওয়ার পর হাত দিয়ে চারিদিকে এইভাবে একটু সেট করে নিলাম। এবার উপর থেকেও কিছু কলা পাতা আমি চাপিয়ে দেব। তারপর হাত দিয়ে এইভাবে পাতাগুলোকে মুড়ে একটু পাতাগুলোকে ভেতরের দিকে আমি সেট করে নেব। তারপর ঢাকনা দিয়ে ভালোভাবে প্যানটাকে ঢেকে চুলায় বসিয়ে দেব।
গ্যাসের চুলায় একদম অল্প আঁচে আমি পিঠেটাকে 40 থেকে 45 মিনিটের মতো রেখে তৈরি করে নেব। এখানে পিঠের পরিমাণ বা শেপের ওপর সময়টা নির্ভর করে। পিঠের পরিমাণটা যদি কম হয় তাহলে কম সময় লাগবে, আর পরিমাণটা যদি বেশি হয় তাহলে সময় একটু বেশি লাগবে। চলে এলাম 45 মিনিট পর। দেখুন আমার পিঠেটা এখানে একদম তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠেটাকে আপনাদের খুলে দেখাচ্ছি কতটা তৈরি হয়েছে। দেখুন পিঠের উপরের দিকটা বেশ শক্তই হয়েছে। এবার আমি ভেতরটা পারফেক্ট হয়েছে কিনা তা জানার জন্য একটা ছুরি দিয়ে চেক করে দেখাচ্ছি। দেখুন ছুরির গায়ে কিন্তু সেই রকম নরম কিছু লেগে নেই, তাই পিঠেটা ভেতর থেকেও পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখানে আপনাদের বলে রাখি, এই পিঠেটাকে গরম অবস্থায় আপনারা কাটবেন না, একটু ঠান্ডা করে তারপর পিঠেটাকে কাটবে, না হলে পিঠেটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিছুক্ষণ পর আমি ঠান্ডা করে পিঠেটাকে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন আমার পিঠেটা এখানে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, উপরটাও কতটা সুন্দর এবং নিচের দিকটাও খুব বেশি পড়েনি। এইভাবে কিন্তু আপনারাও গ্যাসের চুলায় খুব সহজেই পোড়া পিঠা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন। এবার আমি আপনাদের ভেতরটাও ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। এরকম আরও সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।